করে এসে বসে পড়ে, আছে না নাই? পিছনে আসে, আগে এসে বসে, মানুষকে সিরে সিরে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নামাজে আসা আর না আসা সমান কথা, তবে হ্যাঁ, যে সওয়াব থেকে বঞ্চিত হবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে না। তবে কোন সওয়াব পাবে? আগে হলো জুমার দিনে যদি সে এমন টাইমে আসছে, এসেই বসে পড়েছে, যেখানেই জায়গা পেয়েছে ওখানেই বসে পড়েছে, মানুষের ঘাড় সিঁড়ি সিঁড়ি আসে না। নেতাদের অভ্যাস হলো মানুষের ঘাড়ের উপর থেকে টপকায় টপকায় সামনে আসে, আসে না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মূর্খ 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 না হলে কোনোদিন মানুষের ঘাড়ের উপর থেকে টপকায় সামনে আসতে পারে না, জানে না, অথবা নিজের ক্ষমতাকে জাহির করতে চায় বিদায়ী সে মানুষের ঘাড় টপকায় টপকায় সামনে আসে। আহারে, একজন নামাজি, একজন আল্লাহ প্রেমিক, আজান হয়েছে তখনই সাথে সাথে মসজিদে চলে আসছে, কারণ তিনি জানেন জুমার দিনে কেউ যদি প্রথম প্রহরে মসজিদে এসে উপস্থিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কোরবানি করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব দান করে। এই কথা শুনে তিনি দিনের প্রহরে এসেই দেখেছেন, আহারে অনেক মানুষ হয়ে গেছে, আমি এখন কোন জায়গায় বসবো, অনেক পিছনে বসতে হয়েছে। রাসূল বলেন এতটুকু নিয়ত রাখার কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব থেকে বঞ্চিত করেন না। আর সেখানে আপনি নেতা সাহেব, সেখানে আপনি শিল্পপতি সাহেব, আপনি প্রজাপতি সাহেব, আপনি আসছেন পিছনে, মুসল্লিদের ঘাট টপকায়া টপকায়া আপনি সামনে চলে আসছেন, কি লাভ হলো? আপনি জুমার দিনে যে রাসূলের ফজিলত বর্ণনা করেছেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সমস্ত গুনাহ কাফারা হয়ে যায়, আপনার জন্য এটা হলো না। আপনি সওয়াব পাবেন কোনটা? যোহরের নামাজের সওয়াব। কিসের সওয়াব? যোহরের নামাজের সওয়াব। আপনি আসছেন জুমাতে, তবে জুমার সওয়াব পাবেন না, যোহরের সওয়াব পাবেন। আমার সম্মানিত ভাইয়েরা, এই জুমার দিনকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রোজা রাখতেন বৃহস্পতিবার, রাসূল রোজা রাখতেন সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলিতে রোজা রাখার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। তবে কোন সাহাবীকেই তিনি শুক্রবার দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেন নাই, আর নিজেও শুক্রবার দিন রোজা রাখেন নাই। কেন কেন রোজা রাখলেন না? কেন সাহাবায়ে কেরামদেরকে শুক্রবার দিন রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন না? এই জন্যই করলেন না, শুক্রবার দিন হলো পবিত্র পালনের দিন, শুক্রবার দিন হলো পরিচ্ছন্নের দিন, শুক্রবার দিন হলো নিজেকে গোছানোর দিন, শুক্রবার দিন হলো নিজেকে পরিপাটি করার দিন। সারা সপ্তাহ হয়তো সময় পান নাই, কাজের তাগিদে সুন্দরভাবে গোসল করতে পারেন নাই, নখ পরিষ্কার করতে পারেন নাই, চুল পরিষ্কার করতে পারেন নাই, মোছকে খাতে করতে পারেন নাই, বিভিন্ন কাজ করার প্রয়োজন হতে পারে। এই জন্য শুক্রবার দিন রাসূল কোন সাহাবীদেরকে কখনোই তিনি শুক্রবার রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন না, তিনি সব সময় উদ্বুদ্ধ করতেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে। আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের আযান হবে, তোমাদেরকে যখন ইয়াউমিল জুমার জন্য ডাকা হবে, তোমরা সাথে সাথে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো, জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাসআউ, দৌড় দাও, কি করো? দৌড় দাও, দৌড় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ঠিক এই সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এসেই একবার সবার পিছনে ওসমান যেখানে জায়গা পেয়েছেন ওখানেই বসে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের খুতবাকে থামিয়ে বললেন, ভাই ওসমান, আজকে তো দেরি হলো কেন? খুতবার মধ্যেই তিনি কথা বললেন, ভাই ওসমান, দেরি হলো কেন আজকে? বলছে নিজের কাজ সারতে একটু দেরি হয়ে গেছে। বলছে তুমি সামনে চলে আসো, তোমাকে সামনে প্রয়োজন। চাইলে নেতা সাহেব, ইমাম সাহেব চাইলে কাউকে ডেকে সামনে নিয়ে আসতে পারে। আমরা রাসূল থেকে এই কথা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবী একটু পিছনে আসলেন একজন, তাকে ডেকেই বললেন তুমি সামনে আসো, পিছনে বসো কেন? তোমাকে সামনে প্রয়োজন। আমরাও তো অনেক সময়, আমার অনেক হয়তো কমিটির লোক বা আমার যত বিশেষ করে যারা মসজিদের সাথে অঙ্গিভাবে জড়িত, তাদেরকে হয়তো অনেক সময় আমাদেরকে সামনে ডেকে নেই। এটা নিয়ে আমার মুসল্লিরা কানাকানিও করে, করে কি করে? করে, করবেন না। এটা রাসূলের আদর্শ ছিল, কাউকে তিনি সামনে ডেকেছেন কিংবা তিনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে পড়েছেন। এটা নিয়ে আমাদের কানাকানি করার কোনো কারণ নেই। আমার ভাইয়েরা,
ইয়াউমুল জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমুল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইন, তোমার যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছুকে পরিত্যাগ করে দাও। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, ওয়াজকুরুল্লাহ আর অধিক পরিমাণে তুমি আল্লাহকে স্মরণ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অবশ্যই এটা তোমার জন্য কল্যাণ, এটা তোমার জন্য উত্তম কাজ। আর আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো আত-তাকবীর ওয়া তাহরীম ওয়া তা'লিল ওয়া তাসলিম, যখন তাকবীর দেওয়া হবে মসজিদের মিনার থেকে যখন আযান দেওয়া হবে তোমার জন্য সমস্ত কাজ করা বৈধ নয়, অবৈধ হয়ে যাবে। ওয়া তা'লিল ওয়া তাসলিম, আর সমস্ত কাজ তোমার জন্য বৈধ হবে যখন ইমাম সাহেব মসজিদে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে তুমি কাজ করতে পারবে।